তো আপনারা সবাই দোয়া করবেন যেন নেক্সট ব্লগে আপনারা রংপুরে দেখতে পান আমাদেরকে। মাশাআল্লাহ, আব্বু আম্মুকে খাওয়াবো, মনটার মধ্যে মনে হচ্ছে যে সব থেকে যেন পৃথিবীর স্বাদ থাকে। নানির জন্য রান্না করতেছে কবুতর সাইফান, বাবা মার জন্য রান্না করতে একটু ভয় ভয় হয়, কেমন টেস্ট হবে নাকি। কালকে যদি আল্লাহ বাঁচায় রাখে এই সময় বাড়িতে যাই ভাত খাবো না সাইফানা বাবা, যদি আল্লাহ নিয়ে যায়। আমাদের এলাকা একবারে তলায় গেছে, এত পানি, দোকানেও পানি ঢুকে গেছে। খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে গুলি পড়তেছে ঢাকার আকাশে। ভিজে কি অবস্থা হয়েছে তোর? ভিজে ভিজে আমার জন্য অপেক্ষা। আল্লাহ, ওর অবস্থা এমন হয়েছে। এখানে আরেকজন একটু কমই ভিজছে, এর অবস্থা খুবই করুন। এনে 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 সাদেও তো পানি, খাবারটা খাবি কিভাবে? এনে এনে এখান থেকে শেখা। ওরে ওরে, একজন না এতগুলো, সবাই ভিজতেছিস? আল্লাহ, উড়ে উড়েও আসতেছে। নে নে নে, আমি আরো দিচ্ছি নে। খেলা দেখতেছি আমরা, ওয়েদারের অবস্থা এত খারাপ, সত্যিকারই কথা ভয় লাগতেছে যে কালকে কিভাবে ট্রাভেল করব। গতকালকে ধনিয়া পাতা আনতে গিয়ে একটু ভিজছি, রাতে ডিম আর ময়দা আনতে গিয়েও একটু ভিজছি। তো যারা ভিজতেছেন এই বৃষ্টিতে, তারা এই যে আপনার আবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আদা, লবঙ্গ, গোলমরিচ, তারপরে মধু, ফ্রেশের মধু দিয়ে সেই লাগে, এটা খুব সুদিং লাগে, গলার পাটটা খুব আরাম লাগে। আর ব্রেকফাস্ট আজকে খুব সিম্পল, ডিম আর রুটি। আমরা আমাদের বাসের টিকিট কাটছি 7:30টার জন্য। তো কালকে যদি এইরকম ওয়েদার থাকে, আমাদের এলাকাতে কোনো রিক্সা, কোনো সিএনজি, কোনো গাড়ি কেউ ঢুকতে পারবে না, বিকজ চারিপাশে অনেক পানি উঠে গেছে, বেরি হতে পারবো না। তো এটা একটা রিস্ক। আর বাস কাউন্টারে পৌঁছাবো কেমন, এটা একটা রিস্ক। কারণ মিরপুরে যত যাই বলেন, একটু বৃষ্টি হইলেই কিন্তু পানি উঠে যায়। এখন তো দোকানই খুলতে পারতেছে না মানুষজন। আই মানে প্রে অ্যান্ড হোপ যেন এটা ঠিক হয়। আর রংপুরে এত বৃষ্টির মধ্যে আমরা মনে হয় জীবনে একবার ছিলাম, সেটা লকডাউনের আশেপাশে, না? একবার ছিলাম, ওই যে তোমাদের কেচি কেটে পানি উঠে গেল, একবার পাইছিলাম। তো আপনারা সবাই দোয়া করবেন যেন নেক্সট ব্লগে আপনারা রংপুরে দেখতে পান আমাদেরকে। আজকে বান্দরবনের শেষ আনারস। এখনো রস আছে কেন? ভালোই রস, এলে টাটকা যে, মুখটা ভরে যায় জুসে। হ্যাঁ, এই ঢাকায় কি বিক্রি করে তাহলে এগুলা? বুঝি না আমি, ঢাকায় আমরা কি খাই? শুকনা দেখে কিনে। এতদিন পরে যদি আমরা এরকম পাই তাহলে কোনো কথা আছে? আর কত আগের পাই তাহলে? ওই যে যেগুলো না রসালো উপরে সবুজ সবুজ, সেগুলা ছাড়া আনারস কিনবা না। বান্দরবানে যত মানুষের সাথে কথা বলছি তারা বলছে আমাদের প্রোডাক্ট সর্বোচ্চ চিটাগং পর্যন্ত যায়, ঢাকায় নাকি যায় না। ওরা বলতেছে, জানি না কতটা সত্য। হ্যাঁ সেটাই, এখন ওরা বলতেছে, তুমি দেখছো কিন্তু অনেকে এটা বলছে। কতগুলি ট্রাক আনলোড হয়ে যাচ্ছে তো শহরে, দেখলাম তো, রাস্তায় দেখছি। তো জানি না ঢাকায় কেন আমরা এরকম আনারস পাই না। এতদিন ভাবতাম যে টাটকা খাওয়ার জন্য মেবি এত জুস, এতদিন পরে যদি এরকম জুস থাকে তার মানে এই আনারসটাই জুসি। পাহাড়ি আমের যে জিনিসটা ভালো লাগছে, এটা তো কাঁচা মিঠা টক মিষ্টি ছিল, পাকার পরে একদম মধু। আর আমটা না লেতায় যায় না, মানে পাহাড়ি আম একটা নিজের ওয়েট ধরে রাখে, বুঝলা? একদম গ্যালগ্যালা গুড়গুড়া ওগুলা রকম হয় না। দেখো, যে মনে হয় সব মাটিটা আঠালোর কারণে হয়তো বা এইরকম, পুরা অন্যরকম টেস্ট। ফ্লেভারটা কাঁচা মিঠা যে মজাটা, ওই মজাটা পাখাতে নাই অনেস্টলি, বাট ঘ্রানটা অন্য হয়ে গেছে। গ্রান্ট অন্য হয়ে গেছে। ও গতকালকে কি হয়েছে জান, আমি যখন গেলাম না বাজারে, বাড়িফোর আম খাইছো কোনোদিন? খাইছি। কি ঘ্রাণ! ঈশ্বরদের গাছেরই তো বাড়িফোর। বাড়িফোর ওইটা বড় বড়। কালকে একটা বাড়িফোর দেখলাম, মানে উনি খালি বক্সটা খুলছে, আমি বললাম এত সুন্দর ঘ্রাণ, আমি একটা হাতেও নিয়েছি। আম ছিল বাসায় দেখে আমি ভাবছি এক পিস আনবো, মানে আমি বললাম এত সুন্দর ঘ্রাণ, আমি ভাবছি হাড়ি ভাঙ্গা। আমি তরমুজ ওই দিন কিনি নাই কেন, তোমার জন্মদিনের দিন। আম আছে না,
আম কলা এগুলো শেষ না হলে মানুষ কি অন্য ফল কেনে? ই আল্লাহ, কি রকম যে বৃষ্টি! কলার কেক বানাইছি, পাহাড়ি কলার কেক দুইটা বানাইছি। এটা চুলাতে বানাইছি, এটা ওভেনে বানাইছি। নতুন কালকে একটা ভ্যানিলা এসেন্স আনছে, সেটা দিছি। আপনারা অনেক খুশি হয়েছেন আমার রেসিপিটা পেয়ে। ছোট সাইজের কলা হলে 3টা দিবেন, বড় সাইজের কলা হলে 2টা দিবেন। আমি 2টা কলা ওই দিন দিছিলাম। আর আপনার ডিম দিছিলাম 3টা। আর এমন 2টা বানাইতে গেলে ডিম লাগবে 4টা, ময়দা 1.5 কাপ, 2 চামচ বেকিং পাউডার, 5-6 চামচ হলো কোকো পাউডার, চিনি 1.5 কাপ, তেল 1.5 কাপ। ডিম যদি ছোট হয় তাহলে 5টা দিবেন। ফস্টার ক্লার্কের বেকিং পাউডার, আবার হচ্ছে ফস্টার ক্লার্কের বেকিং সোডা। আর একটা জিনিস কি দিছি, এই যে কোকো পাউডার, এই যে এটা ক্যাডবেরি, এটা মালয়েশিয়ার। ঘ্রাণটা পুরাই সুন্দর। কেকটা মোল্ড আউট করতে আমার যে এত ভালো লাগতেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কি পরিমাণ সুন্দর হয়েছে। মাশাআল্লাহ। আব্বু আম্মুকে খাওয়াবো, মনটার মধ্যে মনে হচ্ছে যে সব থেকে যেন পৃথিবীর স্বাদ থাকে এর মধ্যে, এমন মনে হচ্ছে। আর আমি আরও 2টা বানাইতে চাচ্ছি, কিন্তু আমার যদি কোনোভাবে যাওয়া ক্যান্সেল হয় আবহাওয়ার কারণে, আমি কোনো ডিসিশনেও নিতে পারছি না। তার 1 চামচ তেল দিয়ে মুরগিটা মাথায় বসাই দেই। পাহাড়ি একটা কচু নিয়ে আসছিলাম, কেটলির মতন। সেই কচুটা মুখের কাছে দেখতেছি পচে গেছে। এখানে ভাবছিলাম ইলিশ মাছ দিয়ে রান্না করব, ভাগ্যে নাই, কাছে ভর্তাই খাওয়া লাগবে। ভালো থাকলে রংপুর নিয়ে যাওয়া যাইতো। পচে গেছে মুখটা পুরা। ভিতরে লাল, কচুটার ভিতরে লাল। ওই দিন রাতে আমি যখন এগুলো জিনিস নিয়ে আসছি, তখন হলো পানিতে ভেজানো ছিল সব। সারা রাত বৃষ্টি না। কি আর্জেন্টিনা জিতে গেল না? 3 গোল দিছে। দেখি কি করা যায়, ভর্তা করব না কি করব। আজকে এলাকার অবস্থা খুবই ভয়ানক। সব থেকে মনে হয় পানি বেশি উঠছে, সব গলি ভরে গেছে। কোনো তরকারিওয়ালা দোকান খুলে নাই। এই যে তরকারির একটা ভ্যান, কেউ আসে নাই। দোকানের ভিতরে পর্যন্ত পানি, দেখেন। শিল্পী খালাম্মা আম্মুর জন্য কুরবানির মাংস দিছিল, সেই মাংস বের করছি। এই যে বের করছি। এখন চিন্তা করতেছি রান্না করে নিয়ে যাব। আমার আম্মু তো আবার গরু মাংস খায় না, বাড়ির সবাই খেতে পারবে। আম্মুর জন্য কি করি, ইলিশ মাছ বের করলাম, ভেজে হোক জাল দিয়ে হোক রান্না করে নিয়ে যাব। বের করছি, 2টা বের করলাম। এই হলো অবস্থা। এতক্ষণ ফ্রিজে যুদ্ধ করলাম। ইলিশ মাছ একবারে নিচে চলে গেছে, সারা ফ্রিজ বের করছি। এই হলো আমার অবস্থা। আমার এই যে বড়ি টড়ি রাখা আছে, চালের গুঁড়া, অনেক কিছুই পাইলাম। কদবেলটা খাইতে হবে। সিলেটের সাতকরাও আছে, তালের রসও আছে, চাচার দেওয়া দুধও আছে, কবুতরও আছে। ভাবতেছি আম্মুর জন্য কবুতর 2টা ছিল, কবুতর 2টাও রান্না করে নিয়ে যাই। ইলিশ মাছ ভেজে নিয়ে যাই। খাসির মাংস খুঁজলাম। এমনি তো বৃষ্টির মধ্যে আমার রান্না করতেই মন চাচ্ছে না, তারপরে আবার এত ঝামেলা করে রান্না করব। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ইলিশ মাছ, পেঁয়াজ আর তেল দিয়ে এখন মাখায়। ফুটে গেলে আমি কাঁচামরিচ আর এই কচুগুলো দিয়ে দেবো, সিদ্ধ করা কচু, যত শর্টকাট করা যায়। শুদ্ধ বাই মায়ের আন্টির পক্ষ থেকে যে আমাদের খাবার পাঠিয়েছিল, আমরা এত ব্যস্ত ছিলাম, মানে ঢাকায় তো ছিলাম না, আসার পরে ধরেন সব কিছু নিয়ে ব্যস্ত, ফ্রিজের চাপ খেয়ে একটু ভেঙে গেছে। আজকে এটা শেষ করতে হবে। আমার ছেলে তো আছেই, ছেলের মাও আছে। টেস্ট করতে পারে। ভাবটি উড়ে গেছে নাকি বলতেছি, ভেজে ফেলি। বৃষ্টিতে তো এইসব খাবারই বেশি মজা লাগে। বৃষ্টি মানে কি, খিচুড়ি, মাংস, আচার, তারপরে কি ভাজা পোড়া, গরম গরম পেঁয়াজু, গরম বেগুনি, আলুর চপ। কিন্তু সত্যিকারই মুখে বলতেছি যেমনে,
সেরকম আমার জিহবাতে জল আসতেছে না। 180 ডিগ্রিতে 20 মিনিট দিলা? বরফ আছে তো, আচ্ছা হোক। পরে একটু উল্টাই দিই। জাল দিয়ে দিছি, এখন এই যে কচু ছেড়ে দিব খালি। এটা সাইফানের পাপাও খাইতে পারবে, সাইফানও খাইতে পারবে, একবারে শর্টকাট। আমার রান্না শেষ। যাও সবাই মিলে খাও, আর এটা ভাইকে দিয়ে আসো। তুমি খায় তারপর দিয়ে আসো। আসো। সাইফানের পাপা ফাইন হয়েছে। এয়ার ফ্রায়ারের সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা কুরমুরা, বুঝতে পারছো? তেল ছাড়া। হুম। কবুতর দুইটা চোখেই দেখা যাচ্ছে না। শিল্পী খালাম্মা কবুতর পাঠাইলে ওই কবুতরের মাংস এত বেশি হয়, আর কেনা কবুতরের মাংস মানে বুঝতেছি না আসলে, আমি কিনতে পারি নাই। জীবনে ফার্স্ট কবুতর কিনছিলাম। ঈশ্বরদীতে আমার শাশুড়ির আর শিল্পী খালাম্মার খুব পছন্দের মাংস। আম্মু তো খুব মজা করে রান্না করে, আর মজা করে আমরা খাই। রসুন বাসায় নাই, রসুন বাটা আছে, গোটা গোটা রসুন দিলে আরও স্বাদ হয়। দেখি যে বৃষ্টি, কাউকে দিয়ে যে কিছু আনাবো, ভয়ানক অবস্থা। দেখেন আমার কাকগুলো কি বৃষ্টির মধ্যে খাওয়ার জন্য ভিজে থাকে। একটু আগে তাদেরকে সব কবুতরের ছাট এখানে দিছে। আল্লাহ রহমত করো। কি পরিমাণ ভিজে গেছে দেখেন ওকে। তেলের উপরে পেঁয়াজ ভেজে, মরিচের গুঁড়া, হলুদ, লবণ, ধনিয়া, জিরা, আদা, রসুন বাটা। আমি কোনো কিছু রান্না করতে আসলে আমার হাতে অনেক তেল মশলা ওঠে না। আমার বাসায় সবাই আবার একটু ঝাল খায়। সাইফান নাড়লে তো ভাই রে ভাই, তরকারির টেস্ট তো আকাশে হয়ে যাবে। নানির জন্য রান্না করতেছে কবুতর সাইফান। সাইফানও কবুতর পছন্দ করে না সাইফান? সাইফানের দাদি সাইফানকে খাওয়া শিখেছে। আমাকে একটু রসুন আইন দাও না দোকান থেকে। 50 টাকা যা দেয় তাই নিয়েছে। একদিন আমি কবুতরের মাংস রান্না করছিলাম, মিষ্টি মিষ্টি। সেই থেকে কবুতরের মাংস রান্না করতেই আমার ভয় লাগে। আরও ঝাল দিলাম। সাইফান রসুন এনে দিল, দীপু ভাই যায় আনছে। বলতেছে এমন পানি আম্মু, নিচে কোনো দিকে যাওয়া যাচ্ছে না। সাইফান বলতেছে আম্মু আমাদের বাড়ির সামনেও পানি উঠছে, এখন সেটা দেখতে আসলাম। আজকে আমাদের সারাদিন পানি দেখাই হচ্ছে কাজ, কারণ আমরা কিভাবে রংপুর যাব এই নিয়ে আমাদের মাথা চিন্তায় ঘুরপাক করছে। আল্লাহ, আমাদের বাড়ির সামনে পানি এখন। হ্যাঁ, আরেকটু হলে মসজিদে চলে যাবে পানি। এই দেখেন একটা তরকারি এলে আসতে সাইফান না, কি যে হবে আমাদের আল্লাহ জানে। এই যে এখানে কি পানি দিয়ে খেলতে কইছি আমি? পাটা মোছেন, বস্তাতে পা মুছে ঘরে যাবেন, ঘর যেন ভেজে না। কবুতরের মাংসে এমন গোটা গোটা রসুন খুব ভাল লাগে। আম্মু বাড়ি থেকে রান্না করে দিলে এইভাবে রান্না করে দেয়। যুদ্ধ করে করে বরফ ছাড়াই তাড়াতাড়ি করে রান্না শেষ করি। অনেকদিন পরে এত বড় কড়াইতে রান্না করতেছি, আর এতগুলো মাংস একবারে রান্নাও হয় না কেউ বাড়িতে না আসা পর্যন্ত। রসুন বাটা, আদা বাটা, একটু তো ঝাল টাল দিলামই। আগের বার আমি রান্না করে নিয়ে গেছিলাম আম্মুর জন্য, গরু মাংস আর ঝাল দেয়নি, কিন্তু খাসির মাংসে আম্মু আবার কী করছিল, আবার ঝাল দিয়ে ভোলা করছিল। তাও আল্লাহ যখন স্বাদ হয়। ভাবতেছি একটা মাছ জাল দিয়ে নেই, আর একটা মাছ ভাজা নেই। আমার আব্বু ভাজা মাছ পছন্দ করে, আম্মু এমনি সব কিছুতেই কোনো কিছু পছন্দ বলতে আসলে মাদের তো কিছু থাকে না, সবই খায়, এই কথাই বলে ছোটোকাল থেকে। কিন্তু আমার আব্বুর আমার ইলিশ মাছ ভাজা পছন্দ। আমার ইলিশ মাছ আমার একদম জান,
মানে ধরেন ইলিশ মাছ হলে আমার কিছু লাগে না, আমার আব্বুরও তাই। ও ডিম ডিম আছে মনে হয়, এটা হলো পিঠ বাবা। পিঠটা আলাই গেলে বিপদ, আলাই নাই। ডিম আছে, এই দেখো পেটটা বড় দেখতেছো না, ওরে। তার মানে ডিম আছে। বিসমিল্লাহ। আস্তে এক্ষুনি দেখতে পারবে সাইফান ডিম। 3 2 1 ফুটুস। ও রে, ও পিস করার পর দেখা যায়। হ্যাঁ, মাছের পেটে থাকে না ডিম, কষাইতে কষাইতে মাংস থেকেই পানি বের হয়েছে। সুন্দর মতন মাছ কাটা শেষ, মাথাগুলো এখনও কাটতে পারি নাই। গরু মাংসের চেহারা মাসাল্লাহ ভালোই আসছে। আমার আব্বু গরু মাংস খায় একবারে পুতপুতা, আমি আবার এত পুতপুতা পছন্দ করি না। দেখে একটু শক্ত শক্ত নিয়ে যাই, ওরা দরকার হলে আবার জাল দিয়ে খাবে, নেড়ে সিজ দেবে। ভাবছিলাম একটা মাছ জাল দিয়ে নিয়ে যাই, একটা মাছ হচ্ছে ভেজে নিয়ে যাই, কিন্তু এই বৃষ্টির মধ্যে এত জায়গায় জায়গায় না করে সবগুলো একটু লবণ হলুদ মরিচ দিয়ে ভেজে নিয়ে যাই। আম্মু এখন যা করবে করবে। মরিচের গুঁড়া আর একটু সরিষার তেল দেব। আজকে আমার বাসা একদম মামাঘাট মামাঘাট মনে হচ্ছে। বিসমিল্লাহ। বাবা মার জন্য রান্না করতে একটু ভয় ভয় হয়, কেমন টেস্ট হবে নাকি এমন লাগে। আর ইলিশ মাছ এমন একটা মাছ, এটার আবার যেভাবে আপনি রান্না করেন মাশাআল্লাহ এটা স্বাদ হয়। কবুতরের মাংস তেল তেল দিলাম, কই তেল দেখতেই পাচ্ছি না, বোনা বোনা হয়েছে। একবারে ফ্রিজে ঢুকায় রাখি, ঠান্ডা হয়েছে। ইলিশ মাছের ডিম পাওয়া গেলে আমার মনটা খুব খুশি থাকে, কারণ আমার আব্বু ডিম পছন্দ করে, সাইফানের পাপাও ডিম পছন্দ করে। আর সবসময় ইলিশ মাছটা কেনার সময় আমরা বলি যে ডিমওয়ালা মাছটা দেন। ডিমওয়ালা মাছটা 1 বছর কোনো ক্ষতি হয় না, এমনকি 2 বছর রাখলেও কোনো গন্ধ হয় না। কিন্তু আপনার যদি ওই যে তেলালা মাছ থাকে সেই মাছটা আর টিকবে না। এই যে সিজন আবার আসতেছে, এটা আমার আগের বছরের মাছ, আর এবারটা হাবিব ভাই মাশাআল্লাহ ভালো মাছ দিছিল। বিসমিল্লাহ। বাবা মার জন্য সেই প্রস্তুতি, কেকটা সেই লাগতেছে দেখতে। কেকটা হেভি বানাইছি, হেভি হেভি। পাহাড়ি কলার কেক। কেকের মধ্যে আরো ডিজাইনও হতো। ডিজাইন দিবে সাইফান, ইনশাআল্লাহ। আচ্ছা ফ্রিজে রাখি একটু। আমার ছেলে ভাত খাইতে পারছে না, তাকে বলতেছি তাহলে গরু গরু খাই দেখো একটু, তুমি একটু টেস্ট করে দেখো লবণ আমাকে এক হয়েছে পিস নাকি। দাও, এক পিস। আমি ইলিশ মাছ খাইতে পারতেছি না। কি যে রান্না করছি খাই দেখো আগে। আনো প্লেট আনো। বুঝছি এত না, শক্ত শক্ত। অনেক শক্ত, আরো কষাইতে হবে। টেন্ডার নেই। টেন্ডার নাই, তাহলে তো সাইফানের নানা আগেই বলবে টেন্ডার নাই। এটা দেখো তো, এটা অনেক শক্ত, অনেক। অনেক শক্ত। তাহলে আর একটু হবে। তোমার নানি একটু যায় যে জাল দেবে নি, বুঝলে? ভাই চেহারা দেখে তো পুরাই হয়েছে। এটা বিয়ে বাড়ির তোমার কি সাইফান বাবা খাই দেখো। স্বাদ অনেক, বাট কিছু কিছু শক্ত আছে। তার নানার মতন বুড়া সে, দেখি। ও ভালো শক্ত আছে, তো দাঁত নাই। দাঁত আছে, কিন্তু আমরা এত নরম খেয়ে অভ্যস্ত না। আমি একদম পুতপুতা মাংস ভালো লাগে না আমার। আমার আম্মু যেমন একদম পুতপুতায় ফেলে না, আমার মতো আর একটু হওয়া উচিত। তাহলে আর একটু ফাইন দিয়ে দিব না, না বাইরে যা দিবে নি। এই গরম করতে এইভাবে করতে- নিয়ে যাও বাড়ির, যাই গরম জালে করতে জালে করতেই হয়ে যাবে। হয়ে যাবে।
রোদ উঠলে হবে কি, এলাকা পুরো ডুবে আছে, সবাই পানি পার হয়ে কাজ করতেছে, সব দিকে পানি। ই আল্লাহ, দোকান সদাই, বাচ্চার স্কুল, কোচিং সবই কঠিন। কি কষ্ট করে মা তার বাচ্চাকে স্কুলে কোচিংয়ে নিয়ে যাচ্ছে। তরকারি এলে পালাইছে। বাজে 4:45, ভাত খাইতে খাইতে এত দেরি হয়েছে। মোটামুটিভাবে কাজ শেষ করছি রান্নাঘরের, আবার ঘর বাড়ি মুছছি, পানি মুছছি। কালকে যদি আল্লাহ বাঁচায় রাখে এই সময় বাড়িতে যায় ভাত খাবো না সাইফানা বাবা, যদি আল্লাহ নিয়ে যায়। আবহাওয়াটা রোদ উঠছিল, আবার রোদ চলে গেছে, জানি না কি হবে। খিদাও লাগছে এত প্রচণ্ড। তরকারিটা ভালোই হয়েছে, ঝটপট করে রান্না করা, খালি ফক ফক করে কচু গেলতেছি। ঠান্ডা হয়ে গেছে, এখন বক্সে বক্সে করে তুলে সব ডিপ ফ্রিজে রাখি। মাছ ভাজাও ঢুকাই ফেলছি, সব রান্না ফাঁকা করতেছি। ওকে একটু কফি দিব, পানি দিছি চুলায়, আমিও একটু কফি খাবো। কফির সাথে কি এটা, চকলেট মনে হয়। তোরা বিকার কফি নিয়ে আসতে একটা, সাইফানা বাপাই প্যাকেটটা 50 টাকা দিয়ে আমার জন্য, তো দুজন ভাগ করে খাই। দেখো তো কেমন খায়, গরম আছে সাবধান, গরম কিন্তু। মোটামুটি করা, কিন্তু ওই যে কফি করা নেস্টা আমাদের পরে কফি দেবে একটু। না, এমনি করা আছে, দুধ কফি অনুযায়ী অনেক করা, মিষ্টি লাগে। আমরা আমাদের ডিনার করে ফেলতেছি, রাত বাজে 8:15। ইনশাআল্লাহ আল্লাহ যদি সব ভালো রাখে, ওয়েদার যদি ভালো থাকে, আমরা যদি বাস যদি চলে, ইনশাআল্লাহ আমরা কালকে ডিনার সাইফানের নানার বাড়িতে করবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন যেন আমরা ভালোভাবে যেতে পারি। আপনারা আবার ব্যাগ গোছাচ্ছে এখনো, সবাই ভালো থাকবেন, সুস্থ রাখবেন, জীবনের গল্প শেয়ার রাখবেন, আপনি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। My guiding light, you are my everything, you are Muhammad.